নমস্কার, মিতামণি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজ কোনো রান্নার ভিডিও না, আজকে হচ্ছে আমাদের আমরা যে গাছপালা শাকসবজির যে গাছপালাগুলো লাগিয়েছি, তো সেগুলো অনেক দিন এই বৃষ্টির কারণে আমাদের এখানে তো নিচু এলাকা, আমাদের এই জায়গাটা নিচু, আমাদের এই জায়গা বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। তো সেই কারণে আজকে অনেক দিন পরে আজকে একটু জল নামিছে, তো নামার কারণে আজ একটু এইদিকে পুকুরের এই সাইডে আসলাম। এই যে আমরা করলা গাছ, আজ একটু রোদ উঠেছে, সেই জন্যে আজকে আর কি বেরিতে আসা। আর এই যে আমাদের বেদানা গাছ, এখন জানি না এই যে আজকে রোদ উঠেছে, এখন অনেক গাছই নষ্ট হয়ে গেছে, মারা যাচ্ছে, এখন কয়টা কি থাকে। তো সেইভাবে আজকে বেরিতে দেখতে আইছি যে কতগুলো গাছ আছে। একটা ভেরি ওই সাইডে ওই কর্নারে ওখানে হচ্ছে করলা গাছ লাগানো হয়েছে। আবার এই পাশে এই যে এই যে এগুলোতে বৃষ্টির কারণে এখনো গুঁড়ি দিতে পারিনি। আর এই যে আমাদের পেঁপে গাছ, অনেক পেঁপে ধরেছে। দেখছেন, গ্রামে থাকার অনেক সুবিধা, বাড়িতেই অধিকাংশ ফল ফলাদি, তারপরে আপনার শাকসবজি সবই বাড়িতে হয়। আর এই যে কাঁচকলা, আমাদের এলাকায় তো কাঁচকলাই বলে। তো এই হচ্ছে আমাদের কাঁচকলা গাছ, এই যে এক কান্দি পড়িছে। আর এই যে আপনারা দেখেন আপনাদের এলাকার ভাষায় এই গাছটাকে কি বলে? আমাদের এখানে বলে মানকচু। হচ্ছে আমাদের বেরির অবস্থা। আর এই যে আমাদের পুকুর, এই যে ওই পাশে একসাথেই ছিল, পরে আমরা গাছপালা রোবো সেই চিন্তা করেই পরে মাঝখান দিয়ে বেরিয়ে দিছি। এই যে আমাদের পুকুর ঘাট, এখানে আমরা থালা বাসন ধুই। এই যে সেখানে আমাদের পরিবেশ। আর এই দেখেন কামরাঙ্গা গাছ, দেখুন কতগুলো কামরাঙ্গা ধরেছে। এবার এই গাছটায় সব সময় কামরাঙ্গা থাকে, একদম সব সময়। এইগুলোতেই বড়। এরপরে দেখেন এই যে এখনো ফুল আছে গাছে, এখনো। দেখেন এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, তো এই কলা গাছটার সঙ্গে আমাদের এখানে চাপা কলাও বলে, আবার চম্পা কলাও বলে। তো আপনাদের ওখানে কি বলে? এই যে আরো একটা আছে, এই যে এইটা হচ্ছে সাগর কলা গাছ। এই যে আপনারা যা বাজার থেকে কিনে খান, এই যে সেই সাগর কলা গাছ।
আমাদের বাড়ি অনেক অনেক ধরনের গাছই আছে। সাগর কলা গাছ আছে মানে দুটো, আর ওই দেখেন ওই যে আমাদের নারকেল গাছ। এই পুরো আমাদের বেরি পুকুরের চারপাশের যে ভেরি, এই ভেরি জুড়েই এসছো কেন নারকেল গাছ আর কলা গাছ। এই যে হচ্ছে পাকা কলা, আপনারা যেটা বাজার থেকে কিনে খান, এই যে সেই পাকা কলার গাছ। আর ওইগুলো তো নারকেল গাছ। আবার এই পাশে আছে ছগেন বিচি কলা, যেগুলো হয় না হাঁটি সহ তরকারি রান্না করার জন্য, এই হচ্ছে সেই কলা গাছ। এই যে আচ্ছা, সেইগুলো। এখন হালকা বৃষ্টি পড়তেছে, তো এখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আগের দিন তো দেখাইছি আমাদের হাঁস আর মুরগি কতগুলো, এই দেখেন। আমাদের এই বাগানে এখনো জল কমে পারেনি, তো এই যে সেখানে আমাদের হাঁস। তাছাড়া সুবরি গাছ, এই যে আরও আছে। আমাদের বাগান বাড়ি তো সব রকমের গাছপালা তো থাকবেই। হাঁস, আচ্ছা, আমাদের আর একটা মোরগ। আর এই যে হচ্ছে বরবটি গাছ, এই যে এই হচ্ছে একটা আম গাছ। ভিতরে আম গাছের নামটা মেনলি কিং অফ সাকাবাত আমটার নাম। আরও অনেক আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, রেড পালমার আছে। আর এটাকে তো কম বেশি সবাই চেনে, ওল গাছ। আর এই দেখেন, এই বৃষ্টিতে জল জমে আমাদের বেশি ক্ষতি হয়েছে এই শশা গাছগুলোর। শশা গাছ অনেকগুলোই মারা যাচ্ছে, কারণ গোড়ায় অনেক দিন জল থাকলে হয় কি, পরে রোদ বেরোলে মারা যায়। তো আমাদের অবস্থা হয়েছে ঠিক সেরকম। দেখেন, এখনো এই যে অনেক শশাই আছে। এই যে দেখুন, এখনো পর্যন্ত কত শশা গাছে রয়েছে। আর এইটা হচ্ছে চুই গাছ, চুই ঝাল গাছ আছে। এই যে 5টা আছে আমাদের বাড়ি। এই যে দেখেন, আমাদের এই বাগানটায় এখনো জল কোনো রকম ভাবে একটুও নামেনি, পুরো জলে ভর্তি এই বাগানটা এখনো। মানে আমরা অনেক দিনই হচ্ছে যে বাগানের ভিতর যেতে পারি না, অনেক দিনই হচ্ছে পুরো জলে ভর্তি। আর এই যে তো আমাদের পুকুর, আপনাদের ওই কর্নার থেকে দেখাইছিলাম এই পুকুরের এই সাইডটা,
এই যে আমাদের বেল গাছ। আমাদের 3টা বেল গাছ। কিন্তু আমাদের বাড়ির ভিতরে আসার যে রাস্তা থেকে আমাদের বাড়ির ভিতরে আসতে অনেকটাই সময় লাগে, মানে লম্বা একটা পথ। তো এই রাস্তা দিয়ে আসার সময় ঠিক এমনটাই দেখায়। এই যে এই একটা চুই গাছ, আর এই হচ্ছে আনারস গাছ। এই যে আমাদের জারমুল গাছ, ফুল গাছ। এই যে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের ধানের ঘর। এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রামীণ পরিবেশ কেমন, আপনাদের কাছে কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।